আজকের দিনটা ছিল একটু বিশেষ, তাই আপনাদের সাথে সেই সুন্দর কিছু মুহূর্তগুলো শেয়ার করতে চলে এসেছি। আজকে আমাদের বাসায় বেশ কিছু আত্মীয় স্বজন আসবে, তাই আম্মু আমাকে ঘরটা গুছিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিতে বলল। এই জন্য আমি এখানে সুন্দর একটা বেডশিট নিয়েছি। এখন এটা সুন্দর করে বেডে পেরে নিব। সুন্দর করে বেডশিটটা পেরে এখন আমি ঘরটা গুছিয়ে নিব। ঘর গোছানো শেষ করে আমি শাওয়ার নিয়ে এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিব। তাই এখানে আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই সাজানো গোছানো কাজ আমার করতে কিন্তু বেশ ভালো লাগে। ডাইনিং টেবিলে প্লেট, গ্লাস আর প্রয়োজনীয় সামগ্রিক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি আগে থেকে সবকিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি যেন পরে তাড়াহুড়ো করতে না হয়। আমার কিন্তু টেবিলটা একদম গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। ঘরের সবকিছু গোছানো শেষ করে এখন আম্মুর কাছে এসেছি। এসেই দেখি যে আম্মুর রান্না এখনো শেষ হয়নি, তাই আম্মুর কাছে কিছুক্ষণ বসেছিলাম, কারণ আম্মু আজকে তাদের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করছে। এরপর আম্মুর রান্না শেষ হয়ে গেলে এখন সবকিছুই একে একে টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমাদের আত্মীয়রা কিন্তু চলে এসেছে, আর তারা আসতে আসতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল। এই জন্য তাদেরকে এখন নাস্তা না দিয়ে একবারে দুপুরের খাবার রেডি করে নিচ্ছি। তাই আমি একে একে সব খাবারগুলো টেবিলে রাখছি। তারপর সবাই একসাথে খাওয়ার জন্য বসে পড়েছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপর আমি খেতে বসেছিলাম। আজকে আমার খাবার খেতে একটু লেট হয়ে গিয়েছিল। প্রথমেই আমি ভাতের সাথে একটু লাল শাক নিয়েছিলাম। সব শাকের মধ্যে এই লাল শাকটাই আমার কাছে বেশি ভালো লাগে। লাল শাক দিয়ে খাওয়া শেষ করে এরপর আমি গরুর মাংস নিয়েছিলাম। আম্মুর হাতের এই গরুর মাংসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আম্মুর হাতে রান্না করা এই গরুর মাংসের টেস্টটা খুবই ইয়াম্মি হয়। খুব মজা করে গরুর মাংস দিয়ে খাওয়া শেষ করে লাস্টে আমি ডাল নিয়েছিলাম। আর এই ডালটা কিন্তু আমার অনেক পছন্দের, কারণ এই ডালটা কিন্তু আম্মু আম দিয়ে রান্না করেছে, আর আমার আম ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো আপনাদের কাছে আম ডাল খেতে কেমন লাগে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরো বেশ কিছু তরকারি রান্না করেছিল আম্মু, বাট আমার আর খেতে মন চাইলো না। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার সবাই মিলে বিকালের দিকে একটু ছাদে এসেছি। আর ছাদে এসে দেখি যে আব্বু এখানে এক বক্স আইসক্রিম নিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছে। এইভাবে সবাই মিলে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। বিকালের এই নরম আলো আর হালকা বাতাসের মাঝে ছাদে সবাই মিলে কাটিয়েছি দারুণ কিছু সময়। এইভাবেই সবাই মিলে গল্প, হাসি আর আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে গেল তার ঠিকই পেলাম না। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো সাধারণ দিনের মধ্যেও আলাদা এক আনন্দ যোগ করে। আজকের আয়োজনটা ছিল ঠিক তেমনই। এইভাবেই সবাই মিলে আমরা দিনটা পার করলাম। তো আজকে সারাটা দিন আমার এইভাবেই কেটে গেল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।